ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কি পরিস্থিতি তা সকলেই জানেন। বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশই বাড়ছে ভারত বিরোধিতা। সে দেশের বিভিন্ন ব্যক্তির মুখ থেকে ভারতকে নিশানা করে নানা বক্তব্য উঠে আসছে। আর এরই মাঝে এবারে বড় খবর। আর এবার যা ঘটলো তা জানলে রীতিমতো চমকে যাবেন। সীমান্ত এলাকায় ফের সক্রিয় হয়ে উঠছে গরু পাচার চক্র। আর রাতের অন্ধকারে অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো 3 জন ব্যক্তি। আর তাতেই সীমান্তের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সীমান্ত এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার চক্র। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী গ্রাম চর বাজিতপুর থেকে 3 জন গরু পাচারকারীকে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আনিকুল শেখ, বাসির শেখ এবং শীষ মোহাম্মদ। 3 জনেরই বাড়ি চর বাজিতপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ চর বাজিতপুর এলাকায় অভিযান চালায়। আর সেই সময় সন্দেহজনক অবস্থায় 6টি গরু সহ ওই 3 জনকে আটক করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ধৃতদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। আর এরপরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা বাংলাদেশে গরু পাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। উদ্ধার হওয়া 6টি গরু বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। এই নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো আপনাদের। আবারও সীমান্তবর্তী এলাকা থেকে 3 জনকেই গ্রেপ্তার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর ফাঁড়ির পুলিশই যখন টহলদারি চালাচ্ছিল একদম সীমান্তবর্তী এলাকায়, সেখান থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে জানা যাচ্ছে এরা গরু পাচারের উদ্দেশ্যেই 6টি গরু নিয়েই বাংলাদেশের যে রাখাল আছে তাদের হাতে তুলে দেওয়ারই একটা চক্রান্ত করছিল, এবং এরা সরাসরি এই 3 জনই গরু পাচার চক্রের সাথে যুক্ত আছে বলেই কিন্তু পুলিশের অনুমান প্রাথমিকভাবে। এবং 6টি গরু মানে 3 জোড়া গরু সহ এই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 3 জনের নাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে বাসির শেখ, শীষ মোহাম্মদ এবং আনিকুল শেখ। এই 3 জনেরই বাড়ি হচ্ছে চর পিরোজপুর এলাকায়, মানে আমাদের যে পদ্মার চর, সেই চরেই কিন্তু এরা বাসিন্দা, চরেরই বাসিন্দা। এবং সেই চরে যদি তারা এই গরুগুলিকে নিয়ে যেতে পারতো, সেখান থেকে খুব অনায়াসেই বাংলাদেশি রাখালদের হাতে তারা এগুলি হ্যান্ডওভার করে দিয়ে দিত, এবং সেখান থেকে নদী সাঁতরেই পৌঁছে যেত বাংলাদেশ গরুগুলি। আর এই শীতের মরশুমে বিশেষ করে কুয়াশাকেই কিন্তু হাতিয়ার করে চোরাশি পাচারকারীরা। এটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। এর আগেও এই জঙ্গিপুর ফাঁড়িতেই কিন্তু একাধিক বাংলাদেশি পাচারকারীও কিন্তু গ্রেপ্তার হয়েছে। আর এই যে চক্র, এই যে 3 জনকে ধরেছে পুলিশ, তাদের কাছ থেকে কি পাওয়া যাচ্ছে, তাদের যে চক্রটা আছে সেই চক্র হদিশ করছে পুলিশ। একটাই কথা স্পষ্টতই জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হচ্ছে যে কোনোভাবেই চোরা পাচারকারীর সাথে যারা যুক্ত আছে তাদেরকে রেহাই করা হবে না। এবং প্রতিনিয়তই সীমান্তবর্তী এলাকাগুলিতে কিন্তু চরম নজরদারি চালাচ্ছে পুলিশ। এই চিত্রও কিন্তু আমরা দর্শকদেরকে তুলে ধরেছি এর আগেও, যে একদম নোম্যান্স ল্যান্ড, যেখানে একদম ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্ত কিন্তু আমাদের ওপেন। জলপথের যে সীমান্ত, সেই সীমান্ত যেমন ওপেন, সেরকম স্থলপথেরও সীমান্ত কিন্তু পুরোপুরি ওপেন, পুরো খোলা। কোন রকম কাঁটা তার নেই এখানে। আর এই কাঁটা তার না থাকার জন্য কিন্তু পাচারকারীরা অ্যাক্টিভ হয়ে পড়ে, এই বিশেষ করে শীতের মরশুমে এবং বর্ষার মরশুমে। শীতের মরশুমে ঘন কুয়াশাকে তারা হাতিয়ার করে, এবং বর্ষার মরশুমে বড় বড় যে কাশের জমি হয়ে যায়, সেই কাশের জমিকে কিন্তু তারা হাতিয়ার করে। আর পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে 3 জনকে গ্রেপ্তার করেছে তারা গরু নিয়েই যাচ্ছিল, তারা গরু পাচারের সাথেই যুক্ত আছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তাদেরকে তোলা হয়েছে জঙ্গিপুর মহকুমা আদালতে, এবং তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এসে এদের পেছনে যে চক্র আছে সেই চক্রর ভান্ডা ফাঁস করতে চলেছে। প্রসঙ্গত বলাই যেতে পারে যে প্রতিনিয়ত বর্ডার এলাকাতে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিকরা যেভাবে টহলদারি চালাচ্ছে, সেই চিত্র আমরা কিন্তু বিগত দিনে তুলে ধরেছি, যে বিএসএফ এর সাথে সর্বদাই যোগাযোগ রাখছে পুলিশ, এবং যাতে কোনো রকম বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা তার ছাপ যেন আমাদের মুর্শিদাবাদের যে সীমান্তবর্তী গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে যাতে কোনোভাবে না পড়ে, এবং এই পাচার চক্র যাতে
অ্যাক্টিভ ভাবে আবারও তাদের পাচার চক্র চালিয়ে না যেতে পারে, সেই কারণে কিন্তু এই বিশেষ সতর্কতা পুলিশের। এই সতর্কতার জন্যই কিন্তু এই গ্রেপ্তার করতে পারা সক্ষম হচ্ছে পাচারকারীদের, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা যেমন মনে করছে সেই রকমই পুলিশ মহল থেকেও জানা যাচ্ছে। এবং পুলিশ মহলের যে বর্ডার সংলগ্ন এলাকায় কড়া নজরদারি চলার কারণে সুতি, শামসেরগঞ্জের কিছু অংশ এবং রঘুনাথগঞ্জের বিস্তীর্ণ অংশ কিন্তু এই বর্ডার সংলগ্ন এলাকা, এই বর্ডার সংলগ্ন এলাকায় পুলিশের কিন্তু বিশেষ নজরদারি প্রত্যেকটা মুহূর্তই চলছে। কাজেই বলাই যেতে পারে যে বিগত দিনে আমরা দেখেছি যে বাংলাদেশি যুবকদের গ্রেপ্তার হওয়া এই পাচারের উদ্দেশ্যে তারা কিন্তু এদেশে এসেছিল এবং বিএসএফ এর চোখ এড়িয়ে তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়লেও কিন্তু পুলিশের চোখ এড়াতে পারেনি। কাজে বলাই যেতে পারে যে পুলিশের বড় সাফল্য। এবং পুলিশ এই এলাকাতে কিন্তু এই চোরা পাচারকারীদের নজরদারির জন্যই কিন্তু প্রচুর সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছে। আমরা বর্ডার সংলগ্ন এলাকার প্রত্যেকটি পোলে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে কিন্তু প্রচুর সিসিটিভি লাগানো হয়েছে, প্রায় কয়েকশো সিসিটিভি লাগানো হয়েছে, যে সেই গ্রামগুলিকে যাতে নজরদারিতে রাখতে পারে। এবং তার জন্য কন্ট্রোল রুমও খোলা হয়েছে, যে সেই সিসিটিভি ক্যামেরাগুলি মনিটাইজেশন হবে, সেটাও কিন্তু জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে পুলিশ ডিস্ট্রিক্টের মেন অফিস, পুলিশ জেলার যে মেন অফিস, পুলিশ সুপারের অফিসের পাশেই কিন্তু এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং এই কন্ট্রোল রুম থেকেই কিন্তু এই বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশের যে পেট্রোলিং ভ্যান, সেই ভ্যানগুলিও কিন্তু প্রত্যেকটা মুহূর্তই এই রাস্তাগুলি, এই গ্রামগুলি, এই প্রত্যন্ত গ্রামগুলিতে নজরদারি চালাচ্ছে। আর সেই কারণেই কিন্তু প্রতিনিয়তই এই চোরা পাচারকারীরা, যারা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই গরু থেকে শুরু করে আরো সামগ্রী চেষ্টা করছে, তারা কিন্তু পুলিশের জালে ধরা পড়ছে। আর তারই একই ঘটনা ঘটেছে এই তিনজনকে 6টি গরু সহ পুলিশ গ্রেপ্তার করেছে, এমনটাই জানা যাচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে ঠিক কি পরিস্থিতি তা সকলেই জানেন। আর এই রকম একটা পরিস্থিতির মধ্যে নতুন করে এমন একটি পাচার চক্রের হদিশ পাওয়া ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশই বেড়েছে ভারত বিরোধিতা। সে দেশের বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির মুখ থেকে ভারতকে নিশানা করে নানা বক্তব্য উঠে এসেছে। আর এর মাঝে এইভাবে নতুন করে এই গরু পাচার চক্র সক্রিয় হওয়ার খবরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতের অন্ধকারে অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে আবার 3 জন। আর তাতেই সীমান্তের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সীমান্ত এলাকায় ফের সক্রিয় হয়েছে গরু পাচার চক্র। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী গ্রাম চর বাজিতপুর থেকে 3 জন গরু পাচারকারীকে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।